আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, নতুন একটি চমক নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি। খুবই মজার এবং ইন্টারেস্টিং। তো বন্ধুরা, মুহূর্তের মধ্যে কিভাবে বাংলা থেকে ইংলিশ এবং ইংলিশ থেকে আবার আরবিতে বা অন্য কোনো ভাষায় লেখা যায় সেই প্রসেসটাই এখন আমি দেখাবো। তো বন্ধুরা, আগে একটু দেখি না যাক কীভাবে কাজটি করে। তো তার আগে আমি আপনাকে একটু বলতে চাই যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার নতুন ভিডিও দেখে নিজেকে এক্সপার্ট করার জন্য অবশ্যই বেল বাটনটি ওয়েলকাম ব্যাক। আমরা আবারও ফিরে আসলাম আমাদের মূল কাজে। তো বন্ধুরা, এখন আমি লিখব প্রথমে ইংলিশ, সেজন্য আমি করে নিলাম কিবোর্ড থেকে ইংলিশ। তাহলে এম ওয়াই মাই, মাই মানে আমার। এখন যদি আমি এই মুহূর্তে বাংলা লিখতে চাই তাহলে আমার। এখন এই মুহূর্তে যদি আমি আবারও যদি আরবি করতে চাই তাহলে আমি কি করব, এখান থেকে আমি আরবিটা সিলেক্ট করে দিলাম। যেমন আমার এখানে যেমন আনা মানে আমি, এরকমভাবে আবার শুধু ইয়া দেওয়া যায়। এরকমভাবে আমরা কিভাবে বাংলা এবং তারপর আরবি, তারপর ইংলিশ আমরা যদি আরও একটু সুন্দর করে যদি লিখতে চাই, যেমন এখানে একটা ওয়ার্ড লিখলাম, যেমন বই, তাহলে বি ডবল ও এ বুক। এটার যদি আমরা বাংলা করতে চাই তাহলে লিখবো কি বই। এটার যদি আরবি লিখতে চাই তাহলে আমরা লিখবো কি কিতাব, যেমন কাপ তালিফ বা কিতাব। এই যে ইংলিশ, বাংলা, তারপরে আরবি, একটার পর একটা আপনি লিখে যাবেন মুহূর্তের মধ্যে। এই প্রসেসটা কিভাবে করবেন সেটাই এখন আমি দেখাবো। তো বন্ধুরা, যাওয়া যাক আমাদের মূল কাজের দিকে। এটা করার জন্য আমি প্রথমে এখানে দুটো সুইচ তৈরি করে রেখেছিলাম, যেটা সরাসরি এরকমভাবে চাপলেই হয়ে যাবে। তো কীভাবে এই সুইচ দুটো করেছি সেটা এখন আমরা দেখি। প্রথমে আমরা চলে যাব ফাইল থেকে চলে যাব অপশনে চলে যাওয়ার পরে আমরা দেখবো এখানে কাস্টম রেবন, আমি মার্ক করে দেখাই দিই যে কাস্টম রেবন। এই কাস্টম রেবনে আমরা চলে যাব। কাস্টম রেবনে যাওয়ার পর আমরা আসবো আর একটু নিচের দিকে, আমি মার্ক করে দেখা দিচ্ছি এই যে কাস্টমাইজ রেবন। এই কাস্টমাইজ রেবনের ভিতরে আমরা চলে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে স্ক্রলিং করব। এই যে এখান থেকে আমরা স্ক্রলিং করব, স্ক্রলিং করে একদম নিচে চলে আসবো। নিচে আসার পরে আমরা দেখতে পাবো এই জায়গায় একটি ফন্টস নামে লেখা আছে। এই ফন্টসে আমরা ক্লিক করব, কারণ আমরা ফন্টসকে সুইচ তৈরি করব। এবং বন্ধুরা, এই পাশে আমরা দেখতে পাচ্ছি এবং অনেকগুলো ফন্টস আছে। কাশি লেগেছে ঠান্ডার সময়। তো আমরা এর ভিতর থেকে আমরা সুতোর নেম যে ফন্টটা প্রথমে সিলেক্ট করে নেব। সুতোর নেম যে ফন্টটা সিলেক্ট করার পর আমরা খুঁজে বের করতেছি সুতোর নেম যে এই যে ফন্টটি, এই ফন্টটি আমি যেহেতু এর আগে করে রেখেছিলাম সেজন্য এখানে কন্ট্রোল কিউ দেখাচ্ছে। তো বন্ধুরা, আমরা এটা রিসেট করে দিই। রিসেট করে দিলাম। রিসেট করার পর বলছে অল রিসেট, নো অল রিসেট করবো না, আমরা শুধু এইটাই রিমুভ করে দিই। তো এখন আমি কি করবো, আপনি যেই দুইটা কি দিয়ে বা যেই যেই কি দিয়ে আপনার সহজ হবে হাতের কাছে, সেই দুইটা কি আপনি এখানে ব্যবহার করতে পারেন। তো আমার কাছে একটু সহজ মনে হয় কন্ট্রোল কিউ দিয়ে আমি বাংলা করে রাখি। এখানে যে ফন্টটা আমরা দিয়ে লিখবো সেই ফন্ট আমরা এখানে দেখে দেবো। লিখবো শুধু নেমজিক, এই ফন্ট আমরা এখানে দেখে দিলাম এবং এখানে কন্ট্রোল কিউ দিলাম। এবং তারপর বন্ধুরা আমরা এখান থেকে অ্যাসাইন করে দেবো এবং প্রয়োজনে এখানে আরও একবার কন্ট্রোল কিউ দেন দিয়ে এখানে অ্যাসাইন করে দেন। তো বন্ধুরা, এরপরে কিন্তু আমরা ইংলিশ লিখতে চাই, সেজন্য আমরা এখানে টাইমস নিউ রোমান এই ফন্টটা আমরা সিলেক্ট করে দেবো। টাইমস নিউ রোমান যে ফন্টটি আছে এই ফন্টটা আমরা এখান থেকে এই ফন্টটা আমরা সিলেক্ট করে দিই। টাইমস নিউ রোমান ফন্টটি সিলেক্ট করে দিলাম। তো আমি কন্ট্রোল ডাব্লিউ দিয়ে রেখেছিলাম তাই দেখাচ্ছে, আমি এটা রিমুভ করে দিলাম। বন্ধুরা,
বন্ধুরা এখানে কাজটা আমাদের শেষ। এখন এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা ক্লোজ করে বেরিয়ে আসবো, ক্লোজ করব এবং তারপরে আমরা কি করব, এখান থেকে আমরা ওকে বাটন প্রেস করব। ওকে বাটন প্রেস করার পর বন্ধুরা এখানে কিন্তু আমরা সেই জিনিসটি আবারও দেখতে পাচ্ছি, যে কন্ট্রোল ডাব্লিউ, কন্ট্রোল কিউতে বাংলা এবং কন্ট্রোল ডাব্লিউতে ইংলিশ। বন্ধুরা আপনারা লক্ষ্য করেছেন না জানি না, আপনারা এখানে লক্ষ্য করে দেখুন যে আমি যখনই কন্ট্রোল ডাব্লিউ চাপছি ইংলিশ হয়ে যাচ্ছে, এবং যখন কন্ট্রোল কিউ চাপতেছি তখন আমার এটা বাংলা হয়ে যাচ্ছে। বন্ধুরা এখানে আমরা এই মুহূর্তে এখন আমরা আবার ইংলিশ লিখতে চাই, আর আপনারা তো জানেন ইংলিশ বাংলা লেখার জন্য কি করতে হয় সেটা, যেহেতু আপনারা জানেন এই জন্য আর বলার প্রয়োজন পড়ে না। এখানে দেখুন বিজয়ের একটা আইকন রয়েছে, এটা রয়েছে এই মুহূর্তে ইংলিশ এবং এই মুহূর্তে বাংলা। তো এখন আমরা বাংলা লিখবো, সেজন্য এখানে লিখলাম, যেমন আমি এখানে কি লিখতে পারি, যেমন নাম লিখলাম, নাম। এরপরে আমি চলে গেলাম ইংলিশ লেখার জন্য, তাহলে আমাকে তারপর কি করতে হবে, আবারও এখান থেকে আমরা আমাদের যে কাজটি করতে হবে, যে কাজটি আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আমাদের আবারও এই জায়গায় এটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে, যে এখানে আমাদের বাংলা ছিল সে বাংলাটা আমাদের এখান থেকে তুলে দিতে হবে, অর্থাৎ কন্ট্রোলারটা বিতে তুলে দিতে হবে। এরপরে আমাদের করতে হবে কি, এখান থেকে ফন্টটা চেঞ্জ করতে হবে, অর্থাৎ ফন্টটা চেঞ্জ করার জন্য কিন্তু আমরা সবসময় এখানে মাউস দিয়ে এভাবে যেতাম, এখন আর মাউস দিয়ে যাওয়া লাগবে না, এখন আপনি কন্ট্রোল ডাব্লিউ প্রেস করলে ওটা অটোমেটিক্যালি ইংলিশ হয়ে যাবে, তখন এখানে এনি নেম হয়ে গেল। এখন এর মধ্যে যদি আমি আরবি করতে চাই, তো বন্ধুরা আরবির প্রসেসটা কিন্তু আমি এখনো দেখাইনি। আরবির প্রসেসটা একটু দেখার জন্য আপনি আমার আরেকটি ভিডিও আছে, সেই ভিডিও থেকে আপনি দেখে আসতে পারেন। যেমন আমার একটি ওয়েবসাইট আছে, আমার এই ওয়েবসাইটের যাবেন, যাওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন যে আমার যে আরবি কীভাবে করতে হয় সেই ভিডিওটি আমার এখানে দেওয়া আছে। বেশ কয়েকটি ভিডিও দেওয়া আছে, যেমন কম্পিউটারে আরবি টাইপ করুন, এবং এখানে রয়েছে ফটোশপ, ইলাস্ট্রেটর, মাইক্রোসফট ওয়ার্ড, এখানে আরবি টাইপ করা, এবং এর পাশে রয়েছে কি বলা যায় ইলাস্ট্রেটর, খুব সহজে আরবি। বেশ কয়েকটি ভিডিও দেওয়া আছে, আপনারা এই ভিডিও দেখে আসতে পারেন, এবং এই ভিডিওগুলোর লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনি দেখে আসতে পারেন। তো যে এখন আমরা আরবি আমরা কি করব, এখন আমরা আরবি চেঞ্জ করে ইসমুন দিয়ে দেবো। ইসমুন মানে হচ্ছে নাম। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি তাহলে অবশ্যই আপনি আমার ভিডিওটিকে লাইক দিবেন, এবং প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, এই টিপস এবং টিপসটি যেন সবাই জানতে এবং